হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন আমি রেডি হয়েছি। তো তোমরা বুঝতেই পারছো কেন রেডি হয়ে গেছি, কারণ তোমরা থাম্বনেল দেখেই, টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো চলো তাহলে যাওয়া যাক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি কি করছি না করছি। চলো তাহলে এখন বেরোনো যাক। বেরিয়ে পড়লাম আমরা টোটোই করে, এবার যাচ্ছি বাজার করতে। তো বাজার করতে যাব ব্যানাচিটিতে, দুর্গাপুরে। তো এটা খুব ভালোই একটা জায়গা বাজার করার জন্য, বেস্ট। তো পুজোর বাজার আর কি, মানে এমনি সব কিছুই ভালো পাওয়া যায়। তো আমরাও বেরিয়ে পড়লাম, আমরাও প্রত্যেক বছরই যাই এখানে ব্যানাচিটিতে বাজার করতে। তো ভালো ভালো সব জিনিসই আছে। তো তোমাদের একটু রাস্তার ওই দিকটা দেখাই। দেখো পুজোর সময় না, এই বিকেলের দিকে বলো সন্ধ্যের দিকে বলো, একটা অন্যরকম বেশ আমেজ থাকে, বেশ ভালো লাগে দেখতে রাস্তাটা। তো আমার তো জানোই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে বেশ ভালো লাগে। তো তাই জন্য এটাও একটু শেয়ার করে নিলাম। বেশ সুন্দর যাচ্ছি গাড়িতে করে, আর রাস্তাটা দেখতে শুধু মানে এত সুন্দর দেখতে লাগে চারিপাশটা, বেশ ভালো লাগছে সন্ধে সন্ধে এই টাইমটা দেখতে। দেখো একটা পুজো পুজো বেশ নানা রকমের একটা মনে মানে অনুভূতি জাগে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু আমার বেশ সুন্দর লাগছে। আর এত সুন্দর রাস্তাটা দেখো। চলো চলো আমরা নেমে গেছি, এবার যাচ্ছি আমরা বাজারে। দেখতেই পাচ্ছ আসছে পেছন পেছন মা আর তিথি। তো চলো যাই। আমার মনের মতো ইয়ে কিনে দেবো। তোমার মনের মতো কি কিনে দেবো বলো? ওয়ান পিস, শাড়ি, কুর্তি। বাবা অত বাজেট নেই। 4 দিনের জন্য 4টা জামা। চোখে যদি 4টা কিনে দিই তাহলে আমাদের কি কিনতে পারবে না? এই যে ঝুলছে এগুলো কিনে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না হ্যাঁ না। ঢুকে পড়েছি দোকানে, আর এখন চলছে পেটুর জন্য জামা কাপড় বাছাবাছি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। ওইটাই লাগবে, এই যে ছোট নেবেন নাকি? ছোট আছে, আমি বললাম আমি ছোট দিয়ে দেবো। ভালো কোয়ালিটির দিচ্ছি আমরা। সিনথেটিক একটা নাই, সব কটনের মধ্যে আছে, আমি এই একটা দেবেন। ওখান থেকে বেরিয়ে আবার একটা অন্য দোকানে যাব, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। আর সামনে দেখো ব্যানার নিয়ে নিয়ে ঘুরছে, মানে পুজো আসা মানে চারিদিকে প্রচুর ভিড় ভাড়াক্কা, নানা রকমের আওয়াজের শব্দতে পুরো ভর্তি। আর যাওয়ার আগে ভাবলাম যে মাকে বললাম যে মা বিকেলবেলা তো চা খেয়ে বেরোয়নি, তো মাথা ধরে যাবে। মাকে বললাম চলো তাহলে একটু চাটা খেয়ে নিই, তারপর আমরা বাকি বাজারগুলো করব। একটা দোকানে তো কমসে কম নেওয়া হলো। তারপর তোমার এই যে দেখতেই পাচ্ছ কত বড় বড় মল এখানে রয়েছে। তো আমরা সেইখানেই ঢুকবো, সামনাসামনি সমস্ত কিছু বাজার দোকান আছে, সব কিছু জায়গাতেই ঢুকবো, দেখে দেখে জিনিস কিনবো। বুঝতেই পারছো পুজোর বাজার মানে অনেকটাই লেট হবে কেনাকাটা করতে। তো তোমরা দেখতে থাকো ব্লগ, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগটা। অবস্থা ঋষিচন্দ্র জুয়েলার, ভিড় ঠেল, পুজোর সামনে পুজো না, ওই জন্য এত ভিড়, গ্যাঞ্জাম পুরো একদম। ওই যে মা দোকানটা বুঝলে, ওই দোকানটা জামাগুলো একবার সুন্দর ছিল, ভালো লাগছে। এখান থেকে এইটুকু পৌঁছাতেই 15 মিনিট টাইম লেগে যাচ্ছে। এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। দিদি চল, যাওয়ার সময় ফুচকা খাবো। চলে এসেছি।
রয়েছে, যা আওয়াজ হচ্ছে শুনবো। কি সুন্দর। চলো, এখানে কেনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার বিলটা করছি। তো বিলটা নিয়ে নেব, তারপর আমরা আবার অন্য দোকানে যাব, অন্য দোকানে গিয়ে আবার কেনাকাটি করার আছে। শুধুমাত্র এখন ছেলেরটাই নেওয়া হলো। তো দেখতেই পেলে কী কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। আরেকটা দোকানে ঢুকে গেলাম আমরা। এবারে দেখব এখানে মেয়েদের ড্রেস পাওয়া যাচ্ছে, ছেলেদেরও পাওয়া যাচ্ছে। তো দেখি মোটামুটি আমারটা কিনবো আর আমার বোনের মেয়ের জন্য কিনবো। তো চলো দেখি কি কি আছে না আছে। এদিকে দেখে দোকানগুলোতে মানে দেখে তো মনেই হচ্ছে ভালোই আছে, তারপরে দেখি এখন কি কি কেনা যায়। চলো একটু বাইরেটাও দেখো কত ভিড়। আর এই যে এখন আমার জামাগুলো দেখছি, চলো দেখি। আর এই মালটা দেখ সেটটা ছোট, তাহলে এটা দিয়ে বুঝি হবে চিনি করবে। ওটা নেয় নি তো, এটা না নিয়ে হট করে সেটটা নিল। গরম লাগবে না, আপনি এগুলো ফ্যান্সি আইটেম। আরে চড়াও না, আমাকে একটু বসতে দাও। তিথি দেখতে পাবে, দেখো তো মা, তো কালার কালার করে, অত ডিপ কালার করে না, তো হালকা এইটা আছে, এরকম একটা আছে। এইটা করবে এটা। আর যখন নেব তখন করবি। প্রচুর কেনাকাটা করলাম, কিছু কেনাকাটা করেছি আর কি। তারপরেই ফুচকার দোকানটা দেখতে পেয়েছি সামনে, তো চলো ফুচকাটা এখন খেয়ে নিই। তারপর আবার কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো মাঝে মাঝে সেই দম নিতে হয় না, সেটাই আর কি আমরা এখন খেয়ে নিচ্ছি। তারপরে আবার যাব শপিং করতে, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। ফ্রক টাইপের চুড়িদার আছে, ফ্রক টাইপের। এটা প্রায় 50 পিস মালে কটন কাপড় একটা খুলে একটাই এই ওইখানে খেলে না। এই
কাপড় হেভি কাপড়, কটন কাপড় আছে, পরলে ভালো লাগবে, ঘের আছে। এদিকে ঘুরো। বাড়িতে করবেন কিছু করে এই দোকানটায় মোটামুটি ভালো জিনিসই পাওয়া গেল। আমার মেয়ের জন্য সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর এখানে প্যান্টগুলো একটু দেখছিলাম, বেশ ভালো 2-1টা প্যান্টও কিনলাম, মানে মেয়ে এমনি সচরাচর পরে যাওয়ার জন্য, তো এমনি নর্মালি ইউজ করার জন্য আর কি প্রত্যেক দিন। তো সেগুলোও কিনে নিলাম দুটো। দোকানটায় বেশ ভালো ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে। চলো এবার অন্য কোথাও যাওয়া যাক। এবার মায়ের জন্য শাড়ি কিনবো, তাই মা একটু দেখে নিক। ভালো হবে, কিন্তু ভালো হবে না, এরকম এই একটা কোন এটা কোয়ালিটির একটু ডিফারেন্স থাকবে। আপনি যেটা বলছেন না 350, 350 আর 450 মধ্যে তো দাম যখন ডিফারেন্স আছে, কাপড়টার তো লোক ডিফারেন্স থাকবে। দাম যখন ডিফারেন্স আছে তখন কোনটা নেবেন বলুন না, কোনটা নেবেন দেখুন তারপরে আমি আপনাকে বলছি এই কালারটা দেখুন, এই কালারটা কেনাকাটি শেষ করে তারপরে এলাম একটা এখানে, মানে মোটামুটি ওই তোমার ধোসা সেন্টারে, সেখানে তোমার খাবার দাবার কিনবো বলে পুরো বেনাচিতিতে পুরো দোকানপাট বন্ধ করে দিয়েছে জানো তো। আর এবারে বাড়ি ফিরবো তো কোথাও কিছু পাচ্ছিলাম না, বাড়িতে তো রান্নাবান্না কিছু করে আসিনি, তো যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যেতে হবে। তো ধোসা, মোগলাই, এগরোল যা পাবো চলো নিয়ে নিই। আর চলো তোমাদেরকে দেখাই, আজকে তো চন্দ্রগ্রহণ, চলো দেখাই। দেখো একটুখানি কেমন চাঁদটা মানে সোজা ও মানে হয়ে আছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো অনেকটাই হাফ তোমার খেয়ে নিয়েছে, গ্রহণ আর কি যাকে বলে। তো এই কোনো রকমে ধরার চেষ্টা করলাম। দেখো তোমরা যারা যারা গ্রহণ দেখোনি তারা আমার মোবাইলে দেখে নিতে পারো। তো চলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত, এবারে যাই, আমরা বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, আবার মা বোনের ওখানে ফিরে যাবে, বোনের বাড়িতে। তো সেটাই আর কি। তো চলো গ্রহণটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি গ্রহণটা। তোমরা কে কে গ্রহণটা দেখেছো আমায় একটু কমেন্ট করে জানাবে তো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে। তো কেমন লাগলো বলবে আমায় অবশ্যই কমেন্ট করে। আর চন্দ্রগ্রহণটা কিন্তু অনেকক্ষণ অবধি থাকবে। চলো এবার বাড়ি ফেরা যাক, তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা চলে এসেছি, আর এই হলো আমার পুজোর বাজার। এত একদিন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এগুলো। তো এখনকার মতো চলো টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। চলো টাটা।